আপনাদের কেন আমি সবসময় কমার্শিয়াল রিয়েল এস্টেট কিনতে বলি জানেন, বা কমার্শিয়াল ল্যান্ড কিনতে বলি? আপনাকে একটা উদাহরণ দিই। যত ব্যাংক আছে সবগুলোর ব্যালেন্স শিট দেখবেন তারা ভাড়া করা অ্যাসেটে তাদের অপারেশান চালাচ্ছে, বা যে কোনো বিজনেসই দেখবেন তারা তাদের ভাড়া করা অ্যাসেটে তাদের অপারেশান চালাচ্ছে। যারা বড় বিজনেসম্যান তারা দেখবেন তাদেরই কেনা অ্যাসেটে তারা ভাড়া দিচ্ছে, মানে দুইটা আলাদা এন্টিটি। ব্যবসা ভাড়া দিচ্ছে ওনারকে, তার দুইটা ব্যালেন্স শিট। একটা কোম্পানির থেকে তার পকেটে ওই ভাড়া হিসেবে টাকাটা যাচ্ছে, তার মানে সে কিন্তু দুই দিক থেকেই লাভবান হচ্ছে। তার এখানে ব্যবসায় প্রফিটও সে এটা এক্সপেন্স হিসেবে দেখাচ্ছে রেন্টটাকে, আবার ওইখানে তার বাড়ি ভাড়ার যে ইনকাম, যে ব্যবসাটা, সেখানে আবার সে ইনকাম হিসাবে দেখাচ্ছে। এবং ওই বাড়ির উপর আবার সে ডেপ্রিসিয়েশনও চার্জ করছে, যে সময়ের সাথে যে বিল্ডিংটা ক্ষয় হচ্ছে সেটা দেখাচ্ছে। ওইখানে সে একটা ট্যাক্সের রিবেট পাচ্ছে, ট্যাক্সের যে ছাড় আছে। ধরেন কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে যদি বাংলাদেশের হিসাবে ধরি, 30% আপনি রিপেয়ারের উপর একটা ছাড় পান, আর সেটা ডোমেস্টিকের জন্য বা হোম রিপেয়ারের জন্য মাত্র 25%। এটা আপ ডাউন করতে থাকে বাংলাদেশ, ইন্ডিয়া বা অন্যান্য মহাদেশে, আশেপাশের দেশে। কিন্তু দেখেন সে কিন্তু দুই সাইড দিয়েই ইনকাম করছে। তার ব্যবসায় এটা এক্সপেন্স দেখাচ্ছে, অন্য সাইড দিয়ে তার বাড়িটা, তার জায়গাটার ভ্যালু কিন্তু বাড়তেছে। সে এখানে বিজনেসের বিল্ডিংয়ের উপর আবার ডেপ্রিসিয়েশনও চার্জ করছে, ক্ষয় দেখাচ্ছে। সে জায়গার ক্ষয় দেখাচ্ছে না। এবং একটা সময় যে সে যখন বয়স্ক হয়ে যাচ্ছে, তার ছেলে মেয়ে বিদেশ চলে যাচ্ছে, সেই ব্যবসাটা আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে। তার কাছে প্রফিটও থাকলো, বাড়ি ভাড়ার আয়টাও থেকে গেল, এবং জমিটা এবং বিল্ডিংটাও থেকে গেল। দেখেন কিভাবে মানুষ চিন্তা করলে বিশাল ধনী হতে পারে। ধন্যবাদ।